তাদের নিরাপত্তার জন্য তারা কাঁটাতার নির্মাণ করতে পারে, কিন্তু সেই কাঁটাতারের আশেপাশে দিয়ে যখন তারা এদেশের সাধারণ নাগরিকদের উপর যখন গুলি করবে কিংবা বর্ডার ক্রস করে অনেক সময় আমাদের নাগরিকদেরকে তারা হত্যা করে থাকে। আমরা দেখেছি ইতিমধ্যে ভারত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, সেটি বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে বঙ্গোপসাগরের উপর দিয়ে, অথচ এটি নিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো জোরালো প্রতিবাদ দেখা যায় না। বাংলাদেশের আকাশ সীমানা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সীমান্ত কোনোভাবে অরক্ষিত রেখে কোনোভাবে পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রকে সেটি সীমা লঙ্ঘন করতে যাওয়া যাবে না। আমরা দেখতে পাই ভারত এই কলকাতার যাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়েছে তাদেরকে নানাভাবে আমাদের দেশে পুশিং করার নানা ধরনের পায়তারা করছে। গত কয়েক মাস ধরে 1000-এর অধিক নাগরিককে ভারত পুশিং করেছে। ফলে বাংলাদেশকে চাপে রাখতে, বাংলাদেশের অর্থনীতি রাজনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে রোহিঙ্গাদের মতন ভারত যদি আসাম কলকাতার সীমান্ত দিয়ে কয়েক লাখ শরণার্থীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় বাংলাদেশের সামনে অত্যাসন্ন। সরকার, জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দল এদেশের নাগরিকদেরকে ভারতের এই অত্যাসম্ভাবী পুশিং সম্পর্কে আমরা আগাম আহ্বান জানাবো। ভারতের এ ধরনের যে কোনো পদক্ষেপকে বাংলাদেশের নাগরিকরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে এটার প্রতিবাদ জানাতে হবে এবং এর প্রতিরোধ করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা সরকারের হাম নিয়ে ব্যর্থতা ঢাকাতে গিয়ে দেখি তারা শুধু পূর্বের সরকার কতটুকু দায়িত্ব অবহেলা করছে কিংবা দায়িত্ব পালন করছে কিনা শুধু সেটি নিয়ে ব্যস্ত। অথচ এই শিশুদের রক্ষার জন্য